সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি আর দেখি উনি বাইরে বসে আছে। কে জানো? চলো তোমাদেরকে দেখাই। তার জন্যই আমি হাতে একটা বিস্কুট বের করে নিলাম বিস্কুটের কৌটো থেকে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ? অমনি বাইরে এসে বিস্কুটটা আরাম উঁচু করে ধরতেই তিনি চলে আসলেন। জানো তো, রাতের বেলা যখন খেতে বসবো তার আগে পর্যন্ত ওকে দেখা যায় না, কিন্তু যে সময়টাতে আমরা খেতে বসবো ঠিক সেই সময়টাতে এসে উঠোনে বসে থাকবে চুপচাপ করে। আমরা খেতে দেব, তারপর খেয়ে দিয়ে চলে যাবে। সকালবেলাতেও তাই করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে, এখানে তো ঘড়ি নেই, যাই হোক এখন সময় হয়ে গেছে 8:30 আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই একটু লেট করে যাবে, তাই জন্য লেট করেই ভাত বসালাম। বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তো কাজকর্ম সেরে বাসির ড্রেসটাকে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এ দেখো, দেখছো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি কি রান্না করবো তার কোটা কাটা বন্দোবস্ত করে নিই আর কি। চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। তো এদিকে দেখো, এই যে এই কটা বাসন ছিল মাজলাম, কিন্তু ইয়ে করা হয়নি, রাখা হয়নি জায়গা মতো। আজকে ওই যে কলমি শাক নিয়েছি, একটা ঠাম্মা এসেছিল বাড়িতে শাক বিক্রি করতে, তো তার কাছ থেকে নিলাম। 5 টাকা নিয়েছে। দেখো কতটা শাক রয়েছে। আমাদের এই টোনাটুনি সংসারে ভালোভাবেই চলে যাবে আর কি। তো চলো শাক কেটে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা হয় কি রান্না করব আজ, সারাটা দিন কি দিয়ে চালাবো। এটা ভাবতে ভাবতেই সমস্ত বাসি কাজকর্ম সারি। আর আজ জানো তো, বাসি কাজকর্ম করছিলাম, ঠিক সেই সময়তেই একটা ঠাম্মা এসে বলে কি শাক নেবা? আমি আর তাকে না করতে পারিনি। সকালবেলা বয়স্ক মানুষ শাক বিক্রি করতে বেরিয়েছে, দেখেই কতটা খারাপ লাগছিল, কিন্তু ওই যে কিছু করার নেই। তো তার কাছ থেকে আমি 2টো শাক নিতাম, বাট আমরা যেহেতু বাড়িতে থাকবো না তাই জন্যই একটা শাক নিয়েছি। 5 টাকা নিয়েছে। কাল বা পরশু আমরা কিন্তু কলমি শাক খেয়েছি, অতটাও ইচ্ছা ছিল না নেওয়ার, তবে ওনার অবস্থা দেখে ভাবলাম নিই একটা, তাই নিয়েছি। তো ওদিকে আমি শাক ভাজা করব, তাই জন্যই পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন থেতো করে তেলের উপরে দিয়েছি। ওটা ভাজা ভাজা হতে থাক, তার মধ্যে এদিকে দেখি ভাত হয়ে গেছে, তাই ভাতটাকে উবুর দিয়ে দিলাম। ঠিক আছে, তো গাইস ফাইনালি পড়ছে বৃষ্টি, আর এদিকে আমাদের দাদাভাই বৃষ্টি মাথায় বেরিয়ে গেল। অবশ্য মানে আস্তে আস্তে পড়ছে, অল্প অল্প টিপ করে পড়ছে। বললো আমি আর লেট করবো না, তাহলে ওইদিকে লেট হয়ে যাবে। বেরিয়ে গেল। আর ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখো আজকে কি রান্না করলাম। দেখো এইখানে রয়েছে ডাল, আর এইখানে রয়েছে আলু আর কাঁচকলা ভাজা, আর এইখানে হচ্ছে কলমি শাকটা করলাম না, সেটা এটা করেছি। এটা আমাদের মানে এটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি এটা দিয়েই। আর এদিকে আর কিছু রান্না করলাম না, কারণ এদিকে হচ্ছে আমাদের ইয়ে রয়েছে, ডিমের ঝোল রয়েছে ফ্রিজে। 2টো ডিম দিয়ে ডিমের ঝোল, মানে কালকে তো দেখলেই মামি মাংস টাংস দিয়ে গেছিলো এরকম।
তো তার জন্য ডিমের ঝোল দুপুরে কেউ খায়নি, রাত্রেবেলা আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। তো তার জন্যে হচ্ছে ডিমের ঝোল রয়েছে বলে আর কিছু রান্না করলাম না। আর হচ্ছে এটা দিয়ে ডাল দিয়ে সকালে হয়ে যাবে, আর ডিমের ঝোল দিয়ে দুপুরে হয়ে যাবে। আর রাত্রেবেলা হচ্ছে এক প্যাকেট সোয়াবিন আনা রয়েছে, তো ভাবছি রাত্রেবেলা ওটা রান্না করলে কী হবে, রাত্রেবেলা খাবো আর সকালবেলা কাল সকালে আমরা ওটা দিয়ে খেয়েই বেরিয়ে যাব। কালকেই তো যাবো বাপের বাড়িতে, কালকে হচ্ছে শুক্রবার, তো ওটা দিয়ে খেয়েই বেরিয়ে যেতে পারবো। সেই সব ভেবেচিন্তে আজকে আর বেশি কিছু রান্না করলাম না। তো যাই হোক চলো, ওকে ওদিকে বসিয়েছি, ওই যে আঁকতে বসিয়েছি। আর ওদিকে মাল ঠাল মানে করে কমপ্লিট করে রেখেছি। বৃষ্টি হচ্ছে, কী করে যাবো মাল নিয়ে বলো? তো বৃষ্টিটা থামলে তারপর যাবো মাল নিয়ে। আর ওদিকে বাসন টাসন রয়েছে, মেজে বসে স্নান করলেই হয়ে যায় কাজ বাজ আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এভরিওয়ান, ফাইনালি এখন সময় হচ্ছে 12টা 20, বুঝতে পারছো? বসে থেকে সকাল থেকে অপেক্ষা করতে করতে অবশেষে 11:30 বাজে। তখন গিয়ে মানে মাল নিয়ে বেরিয়েছি মাল দিতে। আসলে সকাল থেকে মানে বৃষ্টিটা এমনই হচ্ছে, গায়ে লাগবে না তবুও টিপ 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 করে পড়েই যাচ্ছে, মানে বন্ধই হচ্ছে না আর কি। তো অবশেষে বৃষ্টি থেমেছে, আর থামা মাত্রই আমি মাল নিয়ে বেরিয়েছিলাম। তো মাল নিয়ে গিয়ে দিয়ে আসলাম, আর এই যে এসে খাওয়া দাওয়া করলাম বসে, বুঝলে? ছেলে খেয়ে দিয়ে চলে গেছে ওর ঠামা বাড়িতে, আর আমি খেয়ে দিয়ে মার সাথে এখানে বসেই মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। তো এখন হচ্ছে কাজ বাজ বলতে যে বাসন কটা রয়েছে, বৃষ্টির জন্য তো বাইরে যায়নি, নামিয়েই মাজতে হবে। বাসন মাজবো, স্নান করবো, আর এই কটা নাইটি ফাইটি রয়েছে, এই একটা ছেলে জামার কাপড় রয়েছে দুটো একটা, তো ওগুলোকে কাচবো আর কি করে বলো? কেচে তো মানে শুকানোর ব্যাপারটা মানে কি বলবো, পুরো কারখানা ঘরে পুরো ঘর ভরা পাতানো জামা কাপড়ে, তো তবুও তো কাচতে হবে, তাই না? তো যাই হোক চলো, এবার এক ঝলকে আমি সমস্ত কাজ সেরে আসি, কারণ এখন বৃষ্টিটা থেমেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। আজকে আবার বিকেলবেলা মানে 4টে থেকে রয়েছে গানের ক্লাস, তবে জানি না আজকে যেতে পারবো কি না, কারণ বৃষ্টিটা থামলেও পুরো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার রয়েছে, মেঘাচ্ছন্ন একটা ব্যাপার, তো জানি না কি হবে। ঠিক আছে, 4টের দিয়ে ক্লাস, এবার যেতে পারবো কি না দেখা যাক। বৃষ্টিটা যদি এরকমও থাকে, অন্ধকার থাক, মেঘাচ্ছন্ন থাক, কিন্তু বৃষ্টিটা না হলে অবশ্যই চলে যাব, যেহেতু সাইকেল নিয়ে যেতে হবে, বুঝতেই পারছো এতটা রাস্তা। আর ছেলেকে নিয়ে আমি ভিজি, কিন্তু ওকে ভেজানো তো মানে সম্ভব নয়, ওকে ভেজানো যাবেই না, ঠান্ডা ফান্ডা লেগে যাবে। তো দেখা যাক কি হয় আর কি শেষ পর্যন্ত। আর এদিকে দেখো, আগের দিনকে সেই 3টে নারকেল পাড়া হয়েছিল না গাছ থেকে, তো সেটারই আজকে একটা কাটা হয়েছে, এই যে কেটে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। একটা হচ্ছে বাড়িতে নিয়ে যাব কালকে, আর একটা এই যে কেটেছে, আর একটা রয়েছে এখনো। ঠিক আছে, তো এই যে এখান থেকে একটা মালা মানে ওর ঠাম্মা বাড়িতে দেব, আর একটা মালা আমরা খাবো, বুঝলে? আমাদের দিকে ভাবছি একটু ওই নারকেলটাকে কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খাবো, বেশ ভালো লাগে কিন্তু, নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মিঠে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু খেয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক চলো, আর বকবক করছি না, বৃষ্টিটা থেমেছে, ঝটপট করে বাইরের কাজকর্ম সেরে স্নান টান সেরে আসি। এই যে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে এইখানটাতে সব বাসন রেখে দিয়েছিলাম, চলো এবার নিয়ে যাই, গিয়ে ঝটপট করে সব করে আসি এক পলকে, মানে এক ঝটকায় আর কি। আগে যখন তোমাদের দাদাভাই বাড়িতে ব্যবসা করতো, মানে বাড়িতেই কারখানা ছিল, তখন এমনও দিন হয়েছে সকালে খাওয়ার সময় হয়নি বা দুপুরে খাওয়ার সময় হয়নি, একবারে সন্ধেবেলা গিয়ে খেয়েছি, এমনও হয়েছে। মানে থালা বাসন পড়ে থাকলো, সকালের বাসন রাতে গিয়ে মাজছি, রাতের বাসন দিয়ে সকালের বাসন দিয়ে দুপুরের বাসন দিয়ে বিকেলে গিয়ে মাজছি, এমনও দিন গেছে। কারণ কাজটা আগে ছিল, কাজটা আমাকে আগে দেখতে হবে, আগে করতে হবে, তো সেটার জন্য বাসন ঘর দৌড় যেভাবে যা থাকতো সবটা ওইভাবেই ফেলে রেখে দিতাম, করার সময় ছিল না। তো কিছু করার পরও ব্যবসাটাকে ধরে রাখা গেল না। অনেক কিছু করেছি জানো তো, নিজের বাবা মায়ের কষ্টের ফল, যেটা আমাকে ভালোবেসে দিয়েছিল,
ওই ব্যবসাটার জন্য আমাকে সেটাও হারাতে হয়েছে। তো যাই হোক, যদি কখনো তোমরা জানতে চাও অবশ্যই শেয়ার করব। তবে কষ্টের কথা যতই না বলা হয় ততই ভালো, তাই না? কষ্টের কথা বলতে গেলেও যেমন বুকটা কেঁপে ওঠে, যে শুনবে তারও খারাপ লাগবে। তবুও কষ্টের দিনগুলো, কষ্টের কথাগুলো ও তো আর ভোলার নয়। যত দিন বাঁচবো ঠিক তত দিন মনে থাকবে। তো গাইস ফাইনালি স্নান কমপ্লিট, আর কটা কাচলাম, তো সেই কটা মেলবো কোথায় জায়গা পাচ্ছিলাম না, তাই কারখানার মধ্যে যা যা মেলা ছিল সেখান থেকে বেছে বেছে দেখো কিছুটা তুলে নিয়ে এসেছি। এগুলো পুরো মানে শুকনোর মতো, কিন্তু ওই যে হয় না রোদ না খাওয়ালে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার টাইপের, মানে ভিজে ভিজে ব্যাপার টাইপের, ঠান্ডা ঠান্ডা ব্যাপার, তো সেটাই রয়েছে। তো সেটা এইগুলো এখন এখানেই মেলে দেবো খাটের আশেপাশে, এই যে এইখানটাতে এরকম মেলে দেবো। এগুলো ওইভাবে মেললে না পাখা চলে তো শুকিয়ে যাবে মোটামুটি আর কি। তো এগুলোকে মেলে সেই জায়গা খালি করে সেই জায়গাতে ভিজে জামাকাপড়গুলো মেলে এসেছি, বুঝলে। আর মানে জামা কাপড় মেলার যে এত অসুবিধা, এই বর্ষাকালটায় ভীষণ অসুবিধা হয়। আর এদিকে দেখো তর্স হচ্ছিল না, তাই এই যে নারকেল দেখছো, এই যে নোড়া দিয়ে দিয়ে ছাড়ানো, বুঝলে। আমি তো দা দিয়ে ছাড়াতে পারি না। তো যাই হোক চলো, স্নান টান করে ঘরে ঢুকলাম। আর ওই যে দেখো মামা বাড়ি থেকে বাড়ি আসছে সবে, তো ওকে এখন স্নান করাবো। নারকেল খেতে খুবই ভালোবাসি, তো এখন নারকেল নিয়ে বসে পড়েছি। যদিও স্নান করে একটুখানি চিনি গালে দিয়েছিলাম, চিনি খেয়ে জল খেলাম, খেয়ে তারপরে এই যে নারকেল নিয়ে বসে পড়েছি। বাড়ির গাছের নারকেল মানে সেই স্বাদ। তো চলো নারকেলটা খাই, ও এখন স্নান করবে, ঠিক আছে। কি করছে এরকমই করে বাড়িতে। ঠিক আছে দেখো, আমি এই যে নারকেল খাচ্ছি, আর নারকেলের বাটিটা ঠিক এই যে রাখা, আর এই যে কাকটা ওকে দিচ্ছে এখান দিয়ে, দেখছো? ওই দেখো। তো গাইস এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর আমরা খেতে বসে পড়েছি। আর এই দেখো কালকে সেই ডিমের ঝোলটা গরম করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো যাই হোক চলো আমরা দুজনে মিলে খেয়ে নিই, ঠিক আছে। আর ওদিকে ডাল রয়েছে, শাক রয়েছে, আর এই যে রয়েছে ডিমের ঝোল। চলো। দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ ওই যে শুয়েছিলাম। জানো তো আজ বিকেলে গানের ক্লাস ছিল, কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ ওই যে বৃষ্টি, তার একমাত্রই কারণ, এছাড়া আর কি হতে পারে বলো। দেখতেই পেলে সন্ধেবেলা আম কেটে নিয়ে বসেছি। আম আর আমাদের গাছের সবেদা, যদিও বা আমটা কিন্তু আমাদের গাছের না, ওই পাশের বাড়ি থেকে দিয়েছে, সেটাই আর কি। দেখো আমাদের গাছের সবেদা, সেই স্বাদ গাইস, সেই স্বাদ। নিজের গাছের জিনিস তো হেব্বি স্বাদ। ভীষণ মিষ্টি, ভীষণ। তো গাইস দেখো সোয়াবিনের ঝোল ফুটছে টকবক করে, দেখতে পাচ্ছ? তো চলো আজকের ভিডিওটা এই রান্না বান্না দিয়েই শেষ করলাম, ঠিক আছে। চলো আবার কাল সকালে দেখা হবে, নতুন একটা দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট সবাইকে।